বাংলাদেশে সাহসী পুরুষের খোঁজে নেমেছে এক কিশোরী মেয়ে। ছোট্ট কিশোরী মেয়ের মুখে যে সাহসী শব্দের উচ্চারণ দেখেছি তা বাংলাদেশের কোনো জেনারেলের মুখে শুনিনি। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাপন্থী কোনো মানুষের মুখেও শুনিনি। এই কিশোরী তার সাহসী উচ্চারণে আমাদেরকে, বিশেষ করে আমাকে, তাক লাগিয়ে দিয়েছে। আপনারা হয়তো অনেকেই তার বক্তব্যটা শুনে থাকতে পারেন, তারপরও আমি আপনাদেরকে তার সাহসী উচ্চারণ শোনাব। এই যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বলে বাংলাদেশকে তারা স্বাধীন করেছে, বিএনপি বলে তারা মুক্তিযুদ্ধপন্থী লোক, ভারত নাকি আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে, মির্জা ফখরুল প্রায় বলে। কিন্তু এই যে ভারত এখন আবার রংপুর নিয়ে যেতে চায়, রংপুরে 82 ফুট রাম মন্দির স্থাপন করেছে, চৈতালি রায় ধমকি দিয়ে বলেছে রংপুরকে তারা স্বায়ত্তশাসন করে নিয়ে যাবে। ভারত কখনো এই রংপুরকে নিয়ে যেতে চায়, কখনো কিনে নিয়ে যেতে চায়, কখনো গণভোটের মাধ্যমে তারা ভারতের সাথে চলে যেতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চৈতালি সাহার বা চৈতালির এই ধরনের বক্তব্যের কোনো প্রতিবাদ শুনেছেন? কোনো পুরুষ, এই যে 20 কোটি মানুষের দেশ, অন্তত 1 কোটি মানুষ তো পুরুষ থাকার কথা, এদের কি পৌরষ আছে? সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি কোনো পৌরষ দেখাতে পেরেছেন? পুলিশ প্রধান কি তার সাহস দেখাতে পেরেছেন? ওয়াকারুজ্জামান কি? নিশ্চয়ই পুরুষ, নিশ্চয়ই সাহসী, নিশ্চয়ই চৌকস, নিশ্চয়ই সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীন থাকার কথা। কিন্তু চৈতালি সাহার এই বক্তব্যের ক্ষেত্রে একটি বক্তব্য কি, একটি কথা শুনেছেন? এটা তো সার্বভৌমত্ব বিরোধী কথা। অন্তত ভয় পেলেও তদন্তের কথা বলুক, জিজ্ঞাসাবাদের কথা বলুক, কিন্তু করেছে তা করেন। হ্যাঁ, কিন্তু তার মুখ থেকে কোনো কথা আমরা আসলে শুনি নাই। এই সাহসী উচ্চারণটি করেছে এই মেয়ে। আমরা তার বক্তব্যটি শোনার আগে চৈতালি সাহার বক্তব্য নিয়ে সালাউদ্দিন আহমেদ কি বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথাটি আমরা একটু শুনি। দেখেন সালাউদ্দিন সাহেব কি বলে। বললেন সেই প্রসঙ্গটা এসছে, আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেওয়া হয়। হয়তো অনেকে আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটা এসছে, আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা স্লিপ অফ টাং হতে পারে। হিন্দুদের মধ্যে থেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় স্লিপ অফ টাং বলছে সালাউদ্দিন আহমেদ, কিন্তু তার সাথে তো কথা বলতে হবে। সে কেন এই কথা বলেছে, তার উদ্দেশ্য কি? সে বলুক স্লিপ অফ টাং। তার পক্ষ হয়ে সালাউদ্দিন আহমেদ বলে দিল স্লিপ অফ টাং। এই কথাটা যদি বলি, এই দেশের কোনো ছেলে মুসলমান বলতো, সালাউদ্দিন আহমেদ আগে সংসদে এটা নিয়ে কথা বলতো। মির্জা ফখরুল কি বলতো? উগ্রবাদী বলতো না? এটা হইল ফখরুলদের উপরে, এই কারণে আল্লাহর নালত নেমে আসবে। ফখরুলদের পরিবারের উপরে আল্লাহর নালত বর্ষিত হবে, সালাউদ্দিনের পরিবারের উপর আল্লাহর নালত বর্ষিত হয়ে যেতে পারে। যাই হোক, আমরা সেই সাহসী মেয়েটির বক্তব্য অন্তত একটিবার শুনি, দেখি তার মুখে কি ধরনের সাহস উচ্চারিত হয়েছে। এই যে শুনেন। যাদের আমরা জানি যে তারা ভারতের দালাল, তারপর তাদেরকে বিচারের আওতায় আনেনি, তারপরও তারা কিভাবে মুখ ফুটে বাংলাদেশে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে, তাতে আমার মনে হচ্ছে যেন তাদেরকে সমান অধিকার দেওয়া আমরা একটা ভুল করে ফেলেছি। হিন্দুদেরকে আমি ভারতীয় দালাল বলছি না, কখনোই হিন্দুরা ভারতীয় দালাল না। এমনকি জুলাই আন্দোলনে কিন্তু হিন্দু ভাই বোনেরা আমাদের সাথে ছিল, কিন্তু হিন্দু নাম করে একদল যে প্রদেশ দাবি করছে, হিন্দু নাম করে যে মৌলবাদী বলে বলে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে বা তাদের বিরুদ্ধে কথা বলছে, এরা হচ্ছে উস্কানিদাতা। আপনারা দেখবেন রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হিন্দু ভাই বোনেরাই বক্তব্য দিচ্ছে যে চৈতালির যে বক্তব্য, তার সাথে আমাদের কোনো বক্তব্য বা মতামতের সামঞ্জস্য নেই, আমরা তার মতামতের সাথে একমত না। তো এরা কারা? এই চৈতালিরা তাহলে কারা, যারা এরকম প্রদেশ দাবি করছে হিন্দু বলে? এরা কোনো হিন্দু না, এরা কোনো ধর্মের আনুগত্য করে এরকম কোনো কিছু করছে না। কারণ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, ইভেন এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষেরাই বসবাস করবে। হিন্দুদের যে ধর্মের আদর্শ, আমার মনে হয় না কোথাও এভাবে লেখা আছে ধর্মীয় অসাম্প্রদায়িকতা সৃষ্টি করার একটা কথা। তো এরা আসলে হিন্দু না, এরা বরং ভারতের দালাল। এবং চৈতালির মুখেই আপনারা শুনেছেন সে কিভাবে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছিল। তাই এদেরকে হিন্দু বলা যাবে না, এদেরকে ভারতীয় পেইড এজেন্ডা বাস্তবায়নকারী বলে। চৈতালি কেন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে, সেটা আপনারা বুঝতে পারবেন
জয় বাংলা বলে স্লোগান দেওয়া এটা স্লিপ অফ টাং, এবং বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করা এটা স্লিপ অফ টাং। হাসিনা বাংলাদেশে আসবে, হাসিনার জন্য বাংলাদেশ হাসবে এবং মৌলবাদীরা ধ্বংস হবে, এইসব স্লিপ অফ টাং। এগুলো আপনারা আমাদেরকে কি বোঝান? এই বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে আসলে কাদের জন্য চৈতালিরা এখনও বাংলাদেশে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার সুযোগ পাচ্ছে। এবং এরা রাষ্ট্রদ্রোহী, অবশ্যই রাষ্ট্রদ্রোহী, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ছাত্রলীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো এই দলের হয়ে যে দালালি করবে এটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা। এটা একটা একক দেশ, এখানে প্রদেশ কোত্থেকে আসে? যারা এরকম প্রদেশ দাবি করতে পারে তারা রাষ্ট্রদ্রোহী নাকি? যারা হাদি ভাইকে জঙ্গি বলতে পারে তারা খেয়াল করছেন হাইকোর্টের মতো যে সে কি সুন্দর একটা বক্তব্য দিচ্ছে এই মেয়েটি, আপনি তার প্রশংসা না করে পারবেন? স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা ওয়াইজ বক্তব্য দিতে পারতো না? চৈতালি সাহার পক্ষেই বলো, কিন্তু চৈতালি সাহা যে স্লিপ অফ টাং করে বলুক আর যাই বলুক না কেন, চৈতালি সাহার এই বক্তব্যটা যে রাষ্ট্রবিরোধী এটা তো সত্য। চৈতালি সাহাকে সেই সুযোগ দেওয়া হোক, সে এসে মিডিয়ার সামনে বলুক আমার ভুল হয়েছে, সেটা বেটার না? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বক্তব্য দিয়ে দিল, কিন্তু নিজের দেশের নাগরিকের প্রতি সে কি এই দায়িত্বশীলতা দেখাতে পারবে? পারবে না। দেখেন, ভারত যেভাবে বলে, ভারত কি বলে? ইন্ডিয়ার হিন্দুরা ওই দেশের মুসলমানদেরকে কথায় কথায় বলে পাকিস্তান চলে যাও, নামাজ পড়তে হলে পাকিস্তান চলে যাও, ধর্ম পালন করতে হলে পাকিস্তান চলে যাও। ঠিক বাংলাদেশেও আওয়ামী লীগ এবং বিএনপি নামাজি কাউকে দেখলে বলে পাকিস্তান চলে যাও, মুসলমান দেখলে, প্র্যাকটিস মুসলমান দেখলে বলে পাকিস্তান চলে যাও। ভাষা কিন্তু এক, হিন্দুত্ববাদীদের ভাষা এক। ভারতের হিন্দুত্ববাদীরা যেভাবে বলে মুসলমানদেরকে পাকিস্তান চলে যাও, বাংলাদেশের হিন্দুত্ববাদীরাও কথায় কথায় বলবে পাকিস্তান চলে যাও। অর্থাৎ দুইটাই হিন্দুত্ববাদী, মুসলমান নামদারি হয়ে থাকতে পারে। হিন্দুত্ববাদীদের সুরে, ইন্ডিয়ানদের সুরে মুসলমানদেরকে মেলাইন করার চেষ্টা করে, হীনমন্য করার চেষ্টা করে। এরা এদেশের নাগরিক না, এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। রাত বিরাতে, রাইতের 2টা বাজেও যদি কোনো হিন্দু রাস্তাঘাটে হাঁটে, দেখবেন কোনো পুলিশ তাকে অ্যারেস্ট করে না। করে না। আর এখন দেদারসে শুরু হয়েছে, এই যে রায়পুরে 3 মার্ডার, একই পরিবারে 3 জনকে হত্যা করেছে। ছেলেটার নাম কি? হিন্দু ছেলে। নেশা দরাই দিছে ডিজিএফআই অথবা আওয়ামী লীগ অথবা ইন্ডিয়ান র, তারা নেশা খাইয়ে তাকে মাতাল করে দিছে, বলছে এদেরকে গিয়ে হত্যা করো, মেরে ফেলছে। বুঝতে পারছো? এই যে আসিয়াকে হত্যা করছে, নেশা ধরাই দিছে, সেও নেশাখোর। এই যে রামিসিয়াকে ধর্ষণ করছে, বিভৎসভাবে হত্যা করছে, সেও নেশাখোর। অর্থাৎ এবার নেশার অস্ত্র ব্যবহার করছে ভালোভাবে ইন্ডিয়া। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দেখলাম যে কোনো বালই ফেলতে পারছে না সে। তার হাতে যদি খুর দিয়ে বলে 10 জন মানুষের বাল ফালাও, সে এটাও পারবে না। সে কি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝে? আমার প্রশ্ন। আমার মনে হয় যে এই সাহসী মেয়েটা তার চাইতে বেশি বুঝে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।